আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, আজকের এই ভিডিওটি হচ্ছে গিয়ে একটি ফিশ সেটআপ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো একটি পোলার প্যারট সেটআপ একটি মিনি ট্যাঙ্কের ভিতরে, যেখানে কিন্তু একটি পোলার প্যারট মাছ থাকবে আর কিন্তু কিছু লাইভ প্ল্যান্ট থাকবে। পাশাপাশি কিন্তু আমি একটি স্কেপও বানাবো আমার এই মাছটির জন্য, যাতে সেটি লুকিয়ে থাকতে পারে। চলুন ভিডিওটি আমরা শুরু করে ফেলি। তো এখানে ফার্স্ট অফ অল একটি ট্যাঙ্কের প্রয়োজন হবে। এখানে কিন্তু আমার কাছে একটি ট্যাঙ্ক ছিল, যেটা কিন্তু বেশ কয়েকদিন যাবত পড়েছিল, আর এটার ভিতরে কিন্তু কত পরিমাণে ব্যাকটেরিয়া ময়লা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমরা সুন্দরভাবে ক্লিন করে তারপর কিন্তু এটার ভিতর সেটআপটা করব, আর এটা কিন্তু ক্লিন করলে অনেক বেশি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ওই যে আমরা কিন্তু এখানে ট্যাঙ্কটি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর অনেক বেশি ক্লিন দেখাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ট্যাঙ্কটি যত সম্ভব আপনাদের কিন্তু আমি সুন্দরভাবে সেটআপ করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ট্যাঙ্কটি সেটআপ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে সাবস্ট্রেটে। তো সাবস্ট্রেট হিসাবে এখানে আমি কিছু কালো পাথর এবং কিছু সাদা বালি নিয়ে নিয়েছি। ওকে, এগুলোকে কিন্তু এবার আমরা গ্রাউন্ডিং করার জন্য আমরা ট্যাঙ্কের তলায় দিব। তো প্রথমে এখানে কিন্তু আমি কালো পাথরগুলো তলায় সুন্দরভাবে বিছিয়ে দিলাম। ওকে, আমাদের এগুলোকে কিন্তু এখানে বসানো শেষ হয়ে গেলে আমরা এগুলোর উপর দিয়ে সাদা বালি দিব, যাতে জিনিসটা আরো বেশি সুন্দর লাগে। তো এইগুলোর উপর সাদা বালি দেওয়ার পর কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, কারণ এগুলোকে দেখতে কিন্তু কিছুটা বরফের মতো দেখা যাচ্ছে, যার কারণে জিনিসটা আরো বেশি সুন্দর লাগতেছে। সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু আমরা সুন্দর একটি হাড়ি দিয়ে দিব, বা এটাকে আপনারা স্কেপও বলতে পারেন, যেটার ভিতর কিন্তু মাছটি লুকিয়ে থাকবে। তো এখানে কিন্তু আমি সুন্দরভাবে ট্যাঙ্কের ভিতরে হাড়িটিকে বসিয়ে দিচ্ছি। ওকে, এখানে কিন্তু হাড়িটিকে বসানো হয়ে গেলে কিন্তু আমরা এবার আসি হচ্ছে প্লান্টের বিষয়ে। তো এখানে কিন্তু আমি আমার আগে থেকে কিছু প্লান্ট গুছিয়ে রেখেছি আমার খামার থেকে। এগুলোকে এখন একুরিয়ামে দেওয়ার পালা। তো একুরিয়ামে আমি সুন্দরভাবে এগুলোকে একটি একটি করে লাগিয়ে দিতেছি। প্রথমেই আমরা একুরিয়ামের ভিতরে এই গাছগুলোকে লাগাবো। তো এখানে এই গাছগুলোকে লাগানো হয়ে গেলে কিন্তু আরো কিছু গাছ রয়েছে। এখানে আমার কাছে রয়েছে আরো কিছু হর্নওয়ার্ড। এখানে কিন্তু আমি হর্নওয়ার্ড গুলোকেও সুন্দরভাবে একুরিয়ামে লাগিয়ে দিচ্ছি। ওকে, এখানে মোটামুটি বলা যেতে পারে যে আমাদের ট্যাঙ্ক সেটআপটি রেডি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র পানি দেওয়ার পালা। আমি বেশি একটা সেটআপ করিনি, কারণ যেহেতু একটি পোলার প্যারট মাছ থাকবে আর এটার বেশি ফ্রি সুইম করার জন্য জায়গা প্রয়োজন হবে। আর আপনারা আজকের আমার একটি শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন হয়তোবা যে আমার ফিমেল মাছটি মারা গিয়েছে। তো যার কারণে কিন্তু একটি মাছে রয়েছে এবং সেটির জন্যই কিন্তু আমি একটি সেটআপ তৈরি করেছি। আর আমি কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি ট্যাঙ্কটিকে সুন্দরভাবে সেটআপ করার। তো আপনাদের কাছে কিরকম লেগেছে আমি জানি না। তো ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কারণ এরকম একটি ভিডিও বানাতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এরকম একটি ভিডিও তৈরি করতে। তো এইসব বিষয়কে বাদ দিয়ে কিন্তু আমরা এখানে ট্যাঙ্কটির ভিতরে পানি দিব। অ্যাকুরিয়ামটির ভিতরে কিন্তু আমি পানি দিয়ে সুন্দরভাবে ফিল আপ করে দিতেছি। ওকে, এখানে কিন্তু আমার অ্যাকুরিয়ামটি সুন্দরভাবে সেটআপ করা হয়ে গেল। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার যতটুকু চেষ্টা করেছি সেটআপটিকে সুন্দর করার। এখন কিন্তু অ্যাকুরিয়ামটি একটু খোলা রয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু পানিটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আপনাদেরকে আমি মাছ ছেড়ে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের কিন্তু এখানে কিছুক্ষণ পরে অ্যাকুরিয়ামটি অনেক বেশি ক্লিন হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমরা কিন্তু এখন এটার ভিতরে মাছটিকে ছেড়ে দিব। আর আপনারা অনেকেই ভাবছেন যে আমি মাছটি কেন ডাইরেক্টলি ছেড়ে দিলাম, কারণ হচ্ছে গিয়ে এগুলো কিন্তু সেই আগের পানি। পোলার প্যারট মাছগুলো যে ট্যাঙ্কের ভিতর ছিল এগুলো কিন্তু সেই পানি, যার কারণে কিন্তু আমার অ্যাক্লিমেশনের প্রয়োজন হয় নাই। তো ফাইনালি মাছটিকে ছাড়ার পর ট্যাঙ্কটি কত বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ।
তো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আর আপনারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে এরকম ভিডিও দিয়ে থাকি ইনশাআল্লাহ। পাশাপাশি কিন্তু আমি আমার খামার রিলেটেড ভিডিও দিয়ে থাকি, ব্লগ টাইপের। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।